হয়ে গেল। আমি চারদিকে আলো দেখলাম, একই দিকে এক দ্বিতীয় মানুষ নিজের মধ্যে কথাবার্তা করতে লাগলেন। আমার ভাইরা, এতটুকু নয়, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সব থেকে লাস্টে মক্কা শরীফের মধ্যে এলেন, আসার পরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে, yani ওনার বাড়ির মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে হযরতে আমনাকে বলে কি, তোমার বাড়ির মধ্যে যে বাচ্চা হয়েছে সেই বাচ্চাটাকে আমাকে দাও, আমি তোমার কাছ থেকে নিতে চাই। হযরতে হালিমা সাদিয়া বললেন, শুনো শুনো, হযরতে হালিমা সাদিয়া বললেন, আমাকে ওই বাচ্চাটা দাও যে বাচ্চাটা আপনার বাড়ির মধ্যে এসেছে। হযরতে আমনা বললে কে, শুনো, আমি তোমাকে ছেলেটা দিতে চাই, কিন্তু আমি তোমাকে কিছুই দিতে পারবো না। হযরতে হালিমা সাদিয়া বললেন, আচ্ছা আমাকে বলো ওই বাচ্চাটা আছে কোথায়, কোন জায়গার মধ্যে আছে, দেখাও আমাকে। আমনা ইশারা করে দেখিয়ে দিলেন। হালিমা সাদিয়া বলছেন, যেরকম আমি বাচ্চাটার কাছে গেলাম, যাওয়ার পরে দেখছি কি যে আমার নবী ঘুমিয়ে রয়েছে। আমি যখন উঠেন, আমাকে দেখে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুস্কুরিয়ে দিলেন। হযরতে হালিমা বলছেন, আমি ওনার মুস্কুরাহাট দেখে আমার দিলের মধ্যে প্রেম জেগে গেল। আর আমি বললাম, আমেনা, আমি টাকা চাই না, আমি পয়সা চাই না, আমি সম্পত্তি চাই না, আমি কোনো কিছুই চাই না, তোমার যে সন্তানটা আছে সেই ছেলেটাকে আমাকে দিয়ে দাও। হযরতে হালিমা সাদিয়া ওই নবীকে নিয়ে কাবা শরীফের মধ্যে তাওয়াফ করতে লাগলেন। হযরতে হালিমা সাদিয়া বলছেন, যেরকম আমি তাওয়াফ করতে লাগলাম, যেরকম আমি তাওয়াফ করছি, এবারে যখন ডাইনে যাচ্ছি তো কাবা শরীফটা ডাইনে দিকে ঝুঁকে যাচ্ছে, যখন আমি বাঁয়ে দিকে যাচ্ছি কাবা শরীফটা বাঁয়ে দিকে ঝুঁকে যাচ্ছে, যখন আমি পেছন দিকে যাচ্ছি কাবা শরীফটা পেছন দিকে ঝুঁকে যাচ্ছে, যখন আমি আগে দিকে যাচ্ছি কাবা শরীফটাও আগে দিকে ঝুঁকে যাচ্ছে। সমস্ত মক্কাবাসীরা জিজ্ঞেস করলো, এই মহিলা তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, মনে হয় তোমাকে দেখে এই কাবা শরীফটা ঝুঁকে যাচ্ছে। হালিমা সাদিয়া বলছেন, না 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 না, আমি অনেকবার কাবা শরীফের তাওয়াফ করেছি, কিন্তু কোনোদিন কখনো ঝুঁকে নাই। আজকে যে এই কাবা শরীফ ঝুঁকছে তার কারণ এটাই কারণ হচ্ছে এই যে আব্দুল মুত্তালিবের পোতা আমার কোলের মধ্যে রয়েছে, এই যে আব্দুল্লাহর সন্তান আমার কোলের মধ্যে রয়েছে, এই যে আমনার লাখতে জিগার আমার কোলের মধ্যে রয়েছে, এই যে আব্দুল ওয়াহাবের নাতি আমার কোলের মধ্যে রয়েছে। এই সন্তানের কারণে কাবা শরীফটা ঝুঁকে ঝুঁকে আমার নবীর জিয়ারত করছে এবং নবীর তাজিমের জন্য সালাম করছে। তাই তো আলা হযরত বলছেন, যখন আমার আলা হযরতের এই হাদিসের উপরে নজর পড়ে, তখন আমার আলা হযরত কলমকে উঠিয়ে লিখছেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो और काबा तो देख चुके हो, काबे का काबा देखो, काबे का কাবা দেখো। আজিজানি গ্রামে ওয়াকার, যখন আমার নবী হযরতে হালিমা সাদিয়া বলছেন, আমি কাবা শরীফের তাওয়াফ করলাম, তাওয়াফ করার পরে আমার দয়াল নবীকে আমি এক জায়গার মধ্যে রেখে দিলাম, রাখার পরে এবারে 2 রাকাত নামাজ আদা করতে লাগলাম। 2 রাকাত নামাজ পড়ার পরে আমি এবারে দেখলাম কি, হাজরে আসওয়াদ যেটা আছে ওই হাজরে আসওয়াদকে আমি চুমা দিব, বসা দিব। তাই হাজরে আসওয়াদের কাছে যখন গেলাম তো দেখছি কি হাজরে আসওয়াদটা ওই জায়গার মধ্যে নাই। আমি চারদিকে খুঁজে করলাম, কোন জায়গার মধ্যে পেলাম না। লাস্টে আমি যখন আমার নবী, দয়াল নবী, যিনি সমস্ত নবীদের সরদার, ওই নবীর দিকে যখন আমি দেখলাম, দেখছি কি হাজরে আসওয়াদ আমার নবীর কদম মুবারকটা চুমা নিচ্ছেন। যে পাথরকে প্রত্যেকটা হাজি চুমা দেয়, যে প্রত্যেকটা হাজি ওই পাথরকে চুমা না দিলে তার গুনাহটা মেটে না, কিন্তু ওই পাথরটাই আমার নবীর কদম মুবারকটা চুমছেন। ওই পাথরটা
আমার নবীর কদম মুবারক চুমছেন। আবার বলুন আমার ভাইরা বন্ধুরা, এতটুকু নয়, হযরতে হালিমা সাদিয়া বলছেন আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন রাস্তার মধ্যে চলে যাই, যখন আমি ওটের উপরে সওয়ার হয়ে যাই, যে ওটটা সবথেকে দুর্বল, যে ওটটা সবথেকে কমজোর, ওই ওটটা তাকতওয়ার ক্ষমতাওয়ালা হয়ে যায়, আমি ওই ওটটার উপরে সওয়ার হয়ে এবারে আমি চলতে শুরু করে দিই। তো দেখছি কি কে গাছ সালাম করছে, পাথর সালাম করছে, নবাতাত সালাম করছে, হেমানাত সালাম করছে, প্রত্যেকটা জীবিত জিনিস একসাথে মিলে সালাম করছে, লাইন দিয়ে দিয়েছে। আমার দিলটা বলছে এরা যে এই যে বাঘ আছে, এই যে সিংহ আছে, এই যে ছাগল আছে, এই যে গরু আছে, এরা তো কাউরি উপরে জুলুম করছে না, আজকে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর আমার নবীর জিয়ারত করছে। আমার ভাইরা বন্ধুরা, এতটুকু নয়, হযরতে হালিমা সাদিয়া বলছেন যে আমি প্রত্যেকটা জিনিসকে দেখলাম, যে খেজুর শুকিয়ে গিয়েছিল, যে খেজুরের গাছটা মরে গিয়েছিল, ওই খেজুর গাছগুলাও জিন্দা হয়ে গেছে। হযরতে হালিমা সাদিয়া বলছেন এতটুকু নয়, আমি কি করলাম, এক জায়গার মধ্যে যখন আমি রাস্তার মধ্যে চলে যাই, একটুকু যাওয়ার পরে আমি কিন্তু ঠকে যাই, আলামারা হয়ে যায়। একটা খেজুর গাছ ছিল সামনে, যে গাছটা মরে গিয়েছিল, খিদেও ছিল পেটের মধ্যে, কিছুই খাবার ছিল না, তাই আমি কি করলাম, খেজুর গাছটাকে ঠেস দিয়ে নবীকে কোলের মধ্যে নিয়েছি, যেরকম ঠেস দিয়ে বসে গেলাম, সঙ্গে সঙ্গে সেই খেজুর গাছটা জিন্দা হয়ে গেল। আর এতটুকু নয়, ওই খেজুর গাছ থেকে খেজুরও পড়লো, সেই খেজুর তুলে আমি খেলাম, আমার পেট ভরে গেল। হযরতে হালিমা সাদিয়া বলছেন এইরকম আমি অনেক মুআজিজা দেখলাম। দেখার পরে যখন আমি নবীকে নিজের বাড়ির মধ্যে নিয়ে গেলাম, বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরে আমি কি করলাম, যে আমার স্বামী ছিল বেমার, যে আমার স্বামীর রোগ কিন্তু ভালো হতে না, কয়টা বছর কেটে গিয়েছিল, কয়টা দিন কেটে গিয়েছিল, কয়টা মাস কেটে গিয়েছিল, কিন্তু আমার স্বামীর রোগটা ঠিক হচ্ছিল না। আমার দিলের মধ্যে এলো যে নবীর যখন এত মুআজিজা আছে, আমি নবীকে নিয়ে রাস্তার মধ্যে দেখলাম যে খেজুর গাছ জিন্দা হয়ে গেছে, অবশ্যই যে নবীর কদম চুমতে পারে হাজরে আসওয়াদ, অবশ্যই আমার নবীর পাওয়ার অনেক আছে। তাই আমার নবীর কদম মোবারকটাকে নিয়ে একটা বার্তানে, একটা থালার মধ্যে পানি নিলেন, আর পানি নেওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকটাকে নিয়ে ওই পানির মধ্যে ঢেলে দিল। ঢালার পরে সঙ্গে সঙ্গে সে পানিটা নিয়ে নেওয়ার পরে নিজের স্বামীকে বললেন এইটা নিজের শরীরের মধ্যে লাগিয়ে নাও। যেরকম লাগানো হলো, ওই স্বামী সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়, আর কোনোই রোগ থাকে না, কোনো রোগ থাকে না, কোনো বেমারি নাই, সব বেমারি শেষ। এবারে যখন এটা প্রচার হতে লাগলো, মহিলারা বলে এটা কেউ হতে পারে, অনেক মহিলা বলো কি এটা কি কোনোদিন হতে পারে, এটা কোনোদিন হতে পারে না। আচ্ছা ঠিক আছে, একদিন কি করলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক জায়গার মধ্যে ঘুমিয়ে দিলেন, আর ঘুমানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কি একটা ছাগল ছিল, সেই ছাগলটা কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পা মোবারকটাকে লাগিয়ে দিলেন, আর যেরকম লাগালেন তো সেই ছাগলটা যত ছাগল ছিল ওই ছাগল থেকে আফজাল হয়ে গেল, বলে সুবহানাল্লাহ, খুবসুরত হয়ে গেল, এত খুবসুরত হয়ে গেল যে ওই ছাগলের থেকে এই ছাগলটা বেশি খুবসুরত হয়ে গেল, হাসিন হয়ে গেল। হযরতে হালিমা সাদিয়া যখন এটা বলতে লাগলেন, অনেক মহিলারা বলো আচ্ছা দেখি তাহলে, এরকম যখন বলছেন তাহলে আচ্ছা দেখি একবার। তো একটা মহিলা এলো, বলে কি আমারও স্বামী তো খুবই রোগের মধ্যে আছে, বিমারির মধ্যে আছে, তো একটুকু পানি দাও। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারকের পানিটা নিলেন আর ওকে দিলেন। যখন ওই মহিলাটা নিজের বাড়ির মধ্যে গেলেন, তো যাওয়ার পরে নিজের স্বামীকে দিলেন, বলে এটাকে পান করো। যেরকম পান করা হলো, সে কিন্তু ঠিক হয়ে গেল। যখন ঠিক হয়ে গেল, তখন মহিলা দেখবেন যে কোনো কথা নিয়ে কিন্তু আলোচনা করবে, গোটা প্রচার করবে, গোটা একদম গ্রাম হয়ে গেল, গোটা মক্কা হয়ে গেল, সব জায়গার মধ্যে হয়ে গেল। আবার মানুষ কিন্তু লাইন দিয়ে দিল, কেন? এই পানির জন্যে। এই পানি মোবারকটা আমি নেব, নবীর কদমের পানিটা নিব, আর নেওয়ার পরে কি হবে, আমাদের যে রোগ জ্বালা আছে সমস্ত রোগ বেমারিগুলো ঠিক হয়ে যাবে। এই কারণে সবাই লাইন লাগিয়ে দিল। এবারে বলুন তো, আমার নবী যে হযরতে হালিমা সাদিয়াকে নিয়ে গেলেন, তা আমার নবীর কারণে হালিমা সাদিয়ার সম্মান বাড়লো কি কমলো গো? সম্মান বেড়ে গেল। তো অবশ্যই সম্মান যখন বেড়ে গেল, তখন কি হলো, লাইন দিয়ে দিল সবাই। তো হযরতে হালিমা সাদিয়া বলছেন একদিন কি হলো, কি আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানার মধ্যে ঘুমিয়ে দিলাম। কোথায় ঘুমিয়ে দিলাম গো? বিছানার মধ্যে ঘুমিয়ে দিলাম।
আমার নবী ঘুমিয়ে আছেন। হালিমা সাদিয়া বলছেন আমি আবার দ্বিতীয়বার দেখতে গেলাম কি আমার নবী ঘুমোইছেন কি ঘুমোইছেন না, দেখার জন্য উনি ভিতরের মধ্যে ঢুকছেন। দেখবেন আমার মা বোনরাও যখন নিজের ছেলেকে ঘুমিয়ে দেয় তো ফির দ্বিতীয়বারও দেখলে কি আমার ছেলেটা ঘুমোইছে কি ঘুমায় না। যদি ঘুমিয়ে যায় তাহলে আমার মা বোনরা নিশ্চিন্তে আমরা ঘুমিয়ে যাই, আর ওদের কোনো চিন্তা নেই, টেনশন নেই, তারা ওরা কি করে ওরাও কিন্তু ঘুমিয়ে যায়। আর যদি না ঘুমোয় তাহলে কি করে থাপ থাপিয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করে। তাই হযরতে হালিমা সাদিয়া বলছেন যখন আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিছানার মধ্যে ঘুমিয়ে দিলাম, ঘুমানোর পরে দ্বিতীয়বার যখন আমি দেখার জন্য গেলাম কি আমার নবী ঘুমাইছেন কি ঘুমাইছেন না, তাই দেখার জন্য যখন আমি দাখিল হলাম ভেতরের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে দেখছি কি আমার দয়াল নবীর আঙুল মোবারকটা আসমানের দিকে উঠে আছে। আমার দয়াল নবীর আঙুল মোবারকটা কখনো মাথার দিকে যাচ্ছে, কখনো পায়ের দিকে যাচ্ছে, কখনো দায়ের দিকে যাচ্ছে, কখনো বাঁয়ে হাত দিকে যাচ্ছে। আমার নবীর আঙুলটা চারোদিকে ঘুরছে। হালিমা সাদিয়া বলছেন আমি চিন্তায় চিন্তিত যে আমার নবীর আঙুলিটা, আমার নবী আঙুল মোবারকটা কেন চারোদিকে ঘুরছে, চারোদিকে ঘুরছে কি, ঘোরার কারণটা কি? তাই আমার হালিমা সাদিয়া বলছেন কি আমি আসমানের দিকে দেখলাম, যেরকম উপরের দিকে দেখলাম, দেখছি কি আমার নবীর আঙুল মোবারকটা যদি ডাইনে যাচ্ছে তো চাঁদটাও ডাইনে দিকে যাচ্ছে, আমার নবীর আঙুলটা যদি বাঁয়ে দিকে যাচ্ছে চাঁদটাও বাঁয়ে দিকে যাচ্ছে, আমার নবীর আঙুলটা যদি পেছন দিকে যাচ্ছে আঙুলটাও যদি পেছন দিকে যাচ্ছে চাঁদটাও পেছন দিকে যাচ্ছে, আমার নবীর আঙুলটা যদি আগে দিকে যাচ্ছে চাঁদটাও আগে দিকে যাচ্ছে। তাই আমার ভাইরা বন্ধুরা আমার জেহেনের মধ্যে আমার নবীর আঙুল মোবারকটা ঘুরছে, আর আমার জেহেনের মধ্যে আমার আলা হযরতের শেরটা ঘুমছে कि আমার আলা হযরত তার জন্য তো বলছে कि चांद झुक जाता जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों पर खिलौना नूर का, चांद झुक जाता जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों पर खिलौना नूर का। আমার ভাইরা বন্ধুরা এতটুকু নাই, আসুন শুনুন আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফের মধ্যে বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, यानी ए महबूब আমি আপনার উপরে দিনটাকে মুকম্মল করলাম। ওগো দয়াল নবীজি আমি আপনার উপরে দিনটাকে মুকম্মল করলাম। এই আয়াতটা আমি নিজের টপিক নিজের মৌজু বানিয়েছি, শুনুন। এটা জশ্নে ঈদ মিলাদুন নবী, তাই এর সম্বন্ধে বললাম। এই সম্বন্ধে তো আপনারা বক্তব্য শুনছেন। আজকে আমরা জানবো মুর্দা কাকে বলে আর জিন্দা কাকে বলে। আমরা আজকে জানবো কি মুর্দা কাকে বলে আর জিন্দা কাকে বলে, এটাই অবশ্যই আপনারাও জানুন। আসুন আমার ভাইরা বন্ধুরা আমি বলি কি পৃথিবীর মধ্যে আমার দয়াল নবী পৃথিবীর মধ্যে এলেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো দয়াল নবীজি আমি আপনাকে পৃথিবীর মধ্যে পাঠাইলাম সমস্ত জিনিসের জন্য রহমত বানিয়ে, সমস্ত জিনিসের জন্য রহমত বানিয়ে, চাঁদের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, নাবাতাতের জন্য রহমত, জামাদাতের জন্য রহমত, সমস্ত এক কথাই শুনুন সমস্ত জিনিস 18,000 মখলুকাতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। তার জন্যে আল্লাহ বলছেন আমি হচ্ছি রব্বুল আলামিন, আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। তাই যে জায়গার মধ্যে আমার জিকির হবে ওই জায়গার মধ্যে তোমারও জিকির হবে। আমরা বলি নামাজে নবীর জিকির আছে কি নাই, আজানে নবীর জিকির, যাকাতে ইয়ানি কে আপনি জান্নাতের মধ্যে দেখুন, জান্নাতের যে গাছটা আছে সেই গাছের মধ্যে গাছের যে পাতাগুলো আছে প্রত্যেকটা পাতার মধ্যে আল্লাহর নবীর নাম, আল্লাহর নবীর জিকির। জান্নাতের মধ্যে নবীর জিকির, সমস্ত জায়গার মধ্যে নবীর জিকির করা যায়, কিন্তু একটা এমন জায়গা আছে যে জায়গার মধ্যে নবীর জিকির করা যায় না, যে জায়গার মধ্যে নবীর নাম লিয়া যায় না। আমরা আজান যদি পড়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটাকে যদি ছেড়ে দেওয়া হয় তা আজান হবে গো? প্রত্যেকটা ছেলে ছোট ছোট ছেলে বলবে আজান হবে না, হবে না? বলবে কি বলবে না? যে ছোট ছোট ছেলে আছে সেও বলবে আজান হবে না। মৌলানা সাহেব আজানটাকে ফিরে থেকে পড়ুন, কেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা যায় নাই, তাই হবে না। নামাজের মধ্যেও যদি নবীর জিকির না করা যায়
আল্লাহর নবীর নাম না লিয়া যায় নামাজও হবে না। কিন্তু একটা এমন জায়গা আছে, সে জায়গার মধ্যে খালি কিন্তু আল্লাহরই জিকির করা হয়, নবীর জিকির করা হয় না। আপনি বলবেন মৌলানা সাহেব কিরকম বলছেন? আমরা এতদিন পর্যন্ত শুনে এলাম যে সব জায়গাতে নবীর নাম লিয়া যাচ্ছে, নবীর নাম নিলেও কাজটা হবে না। আপনি বলছেন নবীর না ওইটা লিয়া যাবে না। তাহলে আসুন আমরা বলে দিই, যখন আমরা কোরবানির সময় আসে, আপনি খাসিটাকে ধরলেন, আপনি ছুরিটাকে চালান, দুয়াটো পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। সবাই করে দিলাম। এখানে কি নবীর নাম লিয়া লাগবে? নবীর নাম নিলাম, নবীর জিকির হলো না। তাহলে কোরবানিটি কি করে হলো? তাই আল্লাহ তাআলা বলছেন, ওগো নবী, আপনাকে আমি শুধুই রহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছি। আমি জব্বার, আমি সত্তার, আমি গফফার, আমি কাহারও, আমি সমস্ত জিনিস আছে। তাই যে জায়গার মধ্যে রহমতের জিকির হবে, সেই জায়গার মধ্যে আপনার নাম লিয়া যাবে, এই জায়গার মধ্যে আপনার নাম লিয়া যাবে না। কেননা এটা হচ্ছে কাহারের জায়গা। আমার ভাইরা বন্ধুরা, তাই আমি বলি যে পৃথিবীর মধ্যে আমার নবী দুনিয়ার মধ্যে পাঠানো হলো। আচ্ছা, একটা উদাহরণ নেন দুনিয়াবি একেবারে, যে যখন মানুষ মনে করেন এখান থেকে দিল্লি গেল, এবারে মানুষ দিল্লি যখন গেল, যাওয়ার পরে কিছু দিনের জন্য তো যাবে, কিছু দিনের জন্য তো যাবে না, কিন্তু 4 দিন 5 দিন 10 দিন যে কোনো দিনের জন্য ওই মানুষটা কিন্তু গেল। আর যাওয়ার পরে কি হয়, ও মানুষটা আবার কিন্তু ফিরে আসবে। আসবে কি আসবে না? আসবে কি আসবে না? আসবে। আপনাদের কাছ থেকে শুনবো আমি, আসবে কি আসবে না? আসবে। চাहे 5 दिन পরে আসুক, চাहे 10 दिन পরে আসুক, চাहे 2 মাস পরে আসুক, চাहे 4 মাস পরে আসুক, চাहे 1 বছর পরে আসুক, কিন্তু আসবে মানুষটা ঘুরে, ফিরে আসতে হবে। তাই পৃথিবীর মধ্যে নবীকে পাঠানো হয়েছিল মানুষকে হেদায়েত দেবার জন্য। যে গুমরাহি হয়ে গিয়েছিল, যে মানুষরা বেপথে চলছিল, তাকে সঠিক পথ দেখাবার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত নবীকে পাঠালেন। তাই যখন দ্বীন ইসলামটা মুকম্মল হয়ে গেল, এবারে যখন সময় হয়ে গেল, টাইম হয়ে গেল, क्योंकि কোরআন শরীফের এলান আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা জীবিতকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, এটা আল্লাহর ওয়াদা। তাই আল্লাহর নবীর যখন মৃত্যুর সময় হয়ে গেল, মানে যাওয়ার টাইম হয়ে গেল, যাওয়ার সময় হয়ে গেল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমকে ইসরাইল আলাইহিস সালাম সাথে নিলেন। আর নেওয়ার পরে বললেন কি, জিবরিল, তুমি তো নবীর দরবারে গিয়েছো, অনেকবার গিয়েছো, একবার নয়, দুবার নয়, কয়বার গিয়েছো। তুমি নবীর দরবারে যেয়ে নবীর সমস্ত জিনিস, আদব কায়দা সমস্ত জিনিস জানো। আমার মধ্যে কিন্তু জানকারি নাই যে নবীর আদব কীরকম আছে, নবীর সম্মান কীরকম আমাকে করতে হবে। তাই তুমি অনেকবার গিয়েছো, তাই আমার সঙ্গে তুমি চলো। এবারে জিবরিল আলাইহিস সালাম আর হযরতে ইসরাইল আলাইহিস সালাম দুজনাই নবীর বাড়ির মধ্যে চলে এলেন। দুয়ারটাকে খটখটালেন, আওয়াজ দিলেন। হযরতে সাইয়্যিদা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বেরিয়ে এলেন। আসার পরে বলছেন, তোমরা কে? বলে, আমি হচ্ছি মালিকুল মউত ইসরাইল, আর ইনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। বলে, কিসের জন্য এসেছি? বলে, আল্লাহর পক্ষ থেকে এসেছি নবীকে নিয়ে যাওয়ার জন্য। কিসের জন্য এসেছি? নবীকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বলে, বেশ ঠিক আছে, নবীকে নিয়ে যাওয়া তো তুমি চাও, এখান থেকে ফিরে যাও। আমার নবী বিছানার মধ্যে কিন্তু ঘুমিয়েছিলেন, দয়াল নবী ঘুমিয়েছিলেন। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা, ওদিকে অনুমতি দিয়ে দাও, আসতে, ভিতরে আসতে, ভিতরে আসার জন্য অনুমতি দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম ইসরাইল আলাইহিস সালাম নবীর দরবারে গেলেন, নবীর পাশে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাতু ওয়াস তাসলিম, আমরা এসেছি আপনার কাছে, আল্লাহর আদেশ আছে আপনার রূহটাকে নিয়ে যাব কবজা করে। বলে, ঠিক আছে, আল্লাহর যদি আদেশ আছে তো অবশ্যই নিয়ে যাও। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহটাকে বার করা হলো, প্রথম আসমানের মধ্যে নিয়ে যাওয়া হলো। আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ, নবীর পাকের রূহটাকে কি এই জায়গার মধ্যে রেখে দেবো, প্রথম আসমানে রেখে দেবো? আল্লাহ বলেন, না 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 না, প্রথম আসমানের মধ্যে রাখো না। কেন আল্লাহ, এই জায়গার মধ্যে কেন রাখবো না? আল্লাহ তাআলা বললেন, না, এই জন্যে রাখো না, কেন না আমার নবী কদম মুবারক এই জায়গার মধ্যে লেগে গেছে, তাই তুমি এইখানে রাখো না। ফির দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন, আল্লাহ, আমি কে এই জায়গার মধ্যে রেখে দেবো? আল্লাহ বলেন, না না না, এইখানেও রাখো না। কেন
কেননা আমার নবীর কদম মোবারক এইখানেও লেগেছে। তৃতীয় আসমানে গেলেন, আল্লাহকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ কি এইখানে রাখবো? আল্লাহ বলেন না না না, এইখানেও রাখো না। চৌথা আসমান, পাঁচওয়া আসমান, ছটা আসমান, সাতওয়া আসমান, লামাকার মধ্যে গেলেন, আল্লাহ কিন্তু অনুমতি দিলেন না। আসমান জমিনের মধ্যে গেলেন, প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চৌথা জমিন, সাতওয়া জমিন যখন গেলেন, আল্লাহকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ এইখানে রেখে দেব? আল্লাহ বলেন না না না। জিজ্ঞেস করা হলো, আল্লাহ তাহলে এই রুহটাকে কোথায় রাখবো? এ আল্লাহ তুমি আদেশ আমাকে দাও, হুকুম দাও, এই রুহটাকে রাখবো কোথায়? আল্লাহ বললেন, ও আমার প্রিয় ফেরেশতা, যে জায়গা থেকে এনেছিলে সেই জায়গার মধ্যে যে রেখে দাও। রুহটাকে কোথায় রেখে দাও? যে জায়গা থেকে এনেছিলে সেই জায়গার মধ্যে রেখে দাও। আপনি হাদিস নোট করুন, 12 বুখারী শরীফ 1257 কবরের বয়ানের মধ্যে দেখতে পারেন, হযরতে আবু হুরায়রা, হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটার রাবী হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটার রাবী। উনি বলছেন যে আমি যখন দয়াল নবীর জিসম মুবারকটাকে নিয়ে, শরীর মুবারকটাকে নিয়ে কবরের মধ্যে রাখলাম, রাখার পরে দেখছি কি যে আমার নবীর ঠোঁট মুবারকটা হিলছে। তাই আবু বকর সিদ্দিক চিৎকার করে বলে, ও ওমর, দেখো আমার দয়াল নবীর ঠোঁট মুবারকটা হিলছে, আমার দয়াল নবীর ঠোঁট মুবারকটা হিলছে, দেখো দেখো কি সুন্দর ভাবে হিলছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে বলে, দেখো আমার নবীর ঠোঁট মুবারকটা হিলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু বকর সিদ্দিক, তুমি নিজের কানটাকে নিয়ে নবী পাকের ঠোঁট মুবারকের কাছে নিয়ে যাও, আর নিয়ে যাওয়ার পরে দেখো যে আমার দয়াল নবী কি বলছেন, আমার দয়াল নবী কি বলছেন, একটু গৌর করে কথাটা শুনো যে আমার নবী কি বলছেন। হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কান মুবারকটাকে নিয়ে যখন ওই ঠোঁট মুবারকের কাছে নিয়ে যায়, তো শুনছেন কি যে আমার দয়াল নবী নিজের ঠোঁট মুবারক হিলিয়ে হিলিয়ে বলছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার দয়াল নবী যখন পৃথিবীর মধ্যে দিকে যাচ্ছেন, উম্মত উম্মত করছেন, জমিনের মধ্যে যখন দুনিয়ার মধ্যে এলেন, আমনা বলছেন আমার দয়াল নবী যখন দুনিয়ার মধ্যে এসেছিলেন, নিজের পেশানিটাকে লাগিয়ে বলেছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি। দয়াল নবী পৃথিবীর মধ্যে এলেন, উম্মত উম্মত করে, আর দুনিয়া থেকে যাচ্ছেন তো উম্মত উম্মত করে যাচ্ছেন। এটা থেকে এটাই প্রমাণ দিচ্ছেন যে আমার নবী উম্মতকে অনেক প্রেম করে। আমার নবী এত উম্মতের সঙ্গে প্রেম করে, এত ভালোবাসে কি দুনিয়ার পৃথিবীর মধ্যে মানুষ যত আছে অতটা কিন্তু নবীকে প্রেম করে না, নবীকে ভালোবাসে না। তাই আমার নবী বললেন, ও জমিনওয়ালা, ও গো আমার উম্মত উম্মতিরা, শুনো শুনো, যতক্ষণ পর্যন্ত তুমি নিজের মা বাপের চাইতিকে, নিজের ভাইয়ের চাইতিকে, নিজের আত্মীয় স্বজনের চাইতিকে, নিজের জান থেকেও বেশি যতক্ষণ পর্যন্ত আমাকে yani নবীকে প্রেম না করবে, অতক্ষণ পর্যন্ত তোমার ঈমানটা মুকম্মল হবে না। তাই ডক্টর ইকবাল বলছেন कि मोहम्मद की मोहब्बत दीन हकी शर्त अव्वल गए, इसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल गए। दुरूद शरीफ पढ़ो, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। দুটো একটা নাচ শুনিয়ে দেবেন, দু একটা নাচ শুনিয়ে দেবেন। না শুনবেন, বেশ একটা নাতের ফরমাইশ হয়েছে, নাত পড়ি, তারপরে ইনশাল্লাহ নিজের বক্তব্যকে আগে বাড়াবো। সকলে মিলে যদি আমার সাথে পড়বেন তাহলে ইনশাল্লাহ আমি পড়বো। পড়বেন তো আপনারা সকলে মিলে? পড়বেন তো? হ্যাঁ পড়েন। নবীর প্রেমে, নবীর ভালোবাসাতে পড়বেন, অবশ্যই ভালো লাগবে। اللهم صل على
سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على জোরে জোরে বুলন্দ আওয়াজ থেকে পড়েন اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد कि सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, सबसे आला वो औला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व मौलाना मुहम्मदिन अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व मौलाना मुहम्मदिन कि मांगने वालों हमको तो यूं चाहिए, मांगना और किसी से भी क्यों चाहिए, मांगने वालों हमको तो यूं चाहिए, मांगना और किसी से भी क्यों चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला के सच्चा हमारा नबी अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व मौलाना मुहम्मदिन अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व मौलाना मुहम्मदिन वो दसों जिनको जन्नत का मुज़दा मिला, उस मुबारक जमाअत पे लाखों सलाम, वो दसों जिनको जन्नत का मुज़दा मिला, उस मुबारक जमाअत पे लाखों सलाम, डाल दी कल्बों में अज़मत मुस्तफ़ा, डाल दी कल्बों में अज़मत मुस्तफ़ा, सैयदी आला हज़रत पे लाखों सलाम अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ सामिन हज़रात, তাই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেলেন, তাই আমার নবী জিন্দা, তাই আমার নবী জিন্দা, তাই আলা হযরত বলছেন चमक तुझसे पाते हैं, ताई आला हजरत बोलছেন कि तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। তাই আমার ভাইরা বন্ধুরা, নবীর তো মৃত্যু হয় না, কেন? নবীর যে মৃত্যু হয়েছে ও এক লামহার জন্য, কিছুক্ষণের জন্য, যে আল্লাহর আদেশ আছে, আল্লাহর হুকুম আছে, আল্লাহর ওয়াদা আছে। তাই কোরআন ও হাদিস থেকে এটাই প্রমাণ হচ্ছে কি নবী জিন্দা। কেন? কোরআনের মধ্যে কি আছে? কুল্লু নফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা জীবিতকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। কোরআনে এটা বলা হয় না যে মানুষ মরে মাটিতে মিলে যায়, এটা বলা হয় না। কেননা হাদিস পাকের মধ্যে আছে যে মানুষ যখন यानी যে লোগত আছে, আপনি লোগতের মধ্যেও দেখতে পারেন, ডিকশনারি জায়গায় আছে, ডিকশনারির মধ্যেও আপনি দেখতে পারেন যে কি আছে কি মৃত্যুর মানে হচ্ছে শরীর থেকে রূহটাকে আলাদা করা, ইয়ারই নাম হচ্ছে মৃত্যু। আমার ভাইরা বন্ধু, কিন্তু রূহের তালুক শরীরের সঙ্গে ওই রকমই থাকে যেরকম জীবন যাপনের মধ্যে থাকে, यानी ওর তালুক ওর যে সম্পর্কটা যেরকম দুনিয়ার মধ্যে থাকে ওই রকমই থাকে। কিন্তু যারা নবী থাকে, যারা আম্বিয়ায়ে কেরাম, তাদের সম্বন্ধে আল্লাহর নবী নিজে বলছেন कि জাসাদাল আম্বিয়ায়ে ওয়া নবিয়ুল্লাহি হাইয়ু ইউরযাকু মাইয়াশা, यानी যারা নবী হয় তাদের জিসমে यानी তাদের শরীরটা জমিনের জন্য খাওয়া হারাম। আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু
যায়কাতুল মউত, প্রত্যেকটা জীবিতকে আল্লাহ তাআলা কি বলেছেন, প্রত্যেকটা জীবিতকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। তাই হাদিস থেকে, কোরআন থেকে এটাই উলামায়ে কিরাম, মুফাসসিরিনে কিরাম, মুফাক্কিরিনে কিরাম, মুজাদ্দিদিনে কিরাম, বড় বড় আলেমে দ্বীনরা এটাই লিখেছেন যে নবীরা জিন্দা, নিজের মাজারের মধ্যে, নিজের কবরের, নিজের রওজার মধ্যে ওনারা যেরকম দুনিয়ার মধ্যে জিন্দা ছিলেন, এরকম নিজের রওজার মধ্যেও জিন্দা আছেন। তাই আমার নবীকে আমরা জিন্দা মানে এই জন্য জুলুসও মানায়, খুশিও মানায়, আনন্দ মানায়। কেননা এই আনন্দ মানানোটা কোনো এটা নতুন জিনিস নয়, এটা কোনো নতুন সিস্টেম নয়। বলুন শুনুন হাদিস পাকের মধ্যে নারে তাকবীর।